কিলে কত ঘুমাবিলে? হ্যাঁ, ভূতুও চলে যাচ্ছে। 5টা বাজে, 5টা, বুঝলি? হ্যাঁ, ঘুম হলো? এই যে দেখো ভূতু নানিকে, দেখো ভূতু নানি ফোন কেড়ে কেড়ে নিয়ে আসছে। আমাদের ঘুম হয়ে গেল। ওদিকে, ওইদিকে, 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 এইদিকে যান, এইদিকে, এইদিকে, এইদিকে। ভূতু ভূতুর জায়গা নিয়ে নিয়েছে। এখন একটু ঘুম থেকে উঠে আদর খেতে হবে। এই যে আমাদের পটল কুমার। ওলে বাবালে, সবার ঘুম হয়ে গেল। খুব সুন্দর ঘুম হয়েছে। 5টা বাজে এখন। তো আমাদের তো এখন হিচু করতে যেতে হবে। হ্যাঁ, বৃষ্টি, যা বাথরুমের দিকে যা, ওদের ওদের হিসু করাবি। ওলে বাবালে, আমাদের ঘুমও হয়ে গেছে। বৃত্তি দিদি বিকেলবেলায় হিচু কলায়। হ্যাঁ, এখনই বৃত্তি দিদি ডাকু দেবে, আমরা সাথে সাথে বাথরুমে চলে যাব। তাই তো বসে আছি ওর জন্য। বৃত্তি দিদি কখন ডাকু দেবে? ওই যে একজন পালিয়েছে। যাও 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 যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঘুম থেকে উঠে সকালবেলায় বদ্দি আর বিকেলবেলায় বৃষ্টি দিদি। এক্ষুনি চলে আসবে, আবার করেই দৌড় মেরে আসবে, দেখবে। এই যে, হ্যাঁ তুমি এদিকে যাও, ওই দিকে যাও, ভূতু আসবে এক্ষুনি। ঘুম ভাঙলে দুবেলা, সকালবেলা বিকেলবেলা 2 বোনের, আর সারাদিন আমার। তাই তো, সারাদিন আমাকে দৌড়াদৌড়ি করতে হয় এর পেছনে। ভূতু তো দুবার, সকালে আর বিকেলে, আর দুপুরে আর রাতে, তাতেই হয়ে যায়। আর এর কতবার যে লাগে সে কোনো ঠিক ঠিকানা নেই। একে ততবার আমার বাইরে নিয়ে যেতে হয়। আর দিদিরা করালে বাথরুমেই করাবে, বাইরে যেতেই দেবে না। এবার ভূতু আসবে। এই যে বসেছে। এবার এখানে বসে বসে আমি ভিডিও এডিট করব, আর ওরা পাশে চুপ করে বসে থাকবে। এই যে, এই যে চলে যাচ্ছ, হয়ে গেছে। দিদি তোমাকে পলে চলেছে, পমকে আগে চলেছে, এসে নালিশ করলো, দেখো। ওলে বাবালে, ওলে বাবা, এখন মস্তানগিরি করবে একটু। ঘুম ভাঙলেই একেবারে মস্তান হয়ে যায় ভূতু। কি? ওলে বাবালে, ওলে বাবালে, কত আদল করে আমাকে। দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, হাত নিয়ে নিয়ে, এই যে নাও, পেটুতে আমাকে একটু আদর করো। দেখেছো? হাত নিয়ে ডেকে, হাত একদম বগলের মধ্যে, পম এসছে না এখন, দেখো। এই দেখো, হাতটা নিয়ে পমের কাছে নিতে দেবে না, উঠে উঠে পড়বে। ওই দেখো, তাহলে তুমি আমার কাছে হাত রাখো। কি এবার? ও তো যাচ্ছে রেগে। এবার তো আমি 2 হাত দিয়েই ওদের আদর করি। দেখো মাথা গরম হয়ে গেছে পটলার। 2 হাত দিয়েই আমি দুজনকে আদর করি। হ্যাঁ, এবার যেহেতু আমি একটা হাতে ফোন ধরা থাকে, তখন একজন একজন করে করতে হয়। দেখো কি আমি করছি কেন, ওকে আদর করছি কেন, ওকে আদর করছি কেন, দেখো। আসো, আসো। হ্যাঁ, কান্না পেয়ে যায়, কান্না পেয়ে যায়। ওলে বাবালে, এই যে আবার এ উঠে বসে পড়েছে। এই দেখো, এই দেখো, হাত টানছে আমার, দেখেছো? এবার ও কান্না করে দেবে। এইদিকে, এইদিকে, হ্যাঁ, বস বস, দুজনকেই আদর করব। আমাদের ঘুম হয়ে গেছে, এখন আমরা একটু এমনি শুয়ে আছি, তাই না? এই যে আমরা ঘুম থেকে উঠে বসে পড়েছি। এই যে, এই দেখো ভূতু নানি। এই যে এক পাশে ভূতু নানি, এক পাশে পটলবাবু। এই যে আজকেও একটু মেঘ মেঘ করছে দেখছি। রাতে তো বৃষ্টি হয়, কদিন বৃষ্টি হয়েছে রাতে। এখন দেখছি একটু আবার মেঘ মেঘ হয়েছে। 2 দিন হয়েছে আবার বৃষ্টি বন্ধ। আর বৃষ্টিটা বন্ধ হলেই একদম গরম বেড়ে যায়। দেখো পুকুরে কত কচুরি পানা ভরে একদম মাঠ হয়ে রয়েছে। ওই যে দেখো,
এই পটলবাবু এখানে বসে আছে এই পাশে, আর এই যে দেখো ভুতু, ভুতুর পাশে আমি বসলেই হলো, তাহলেই ভুতু একদম উল্টে এরকম চিৎপাটাং হয়ে শুয়ে থাকবে। আর কত মশা এসছে দেখো। আর তোমাদের বলেছিলাম না ভুতুর স্কিন প্রবলেম হয়েছিল, তাই স্কিন প্রবলেমটা 2বার ওষুধ লাগিয়েছি, কমে গেছে। আর এখনও আবার বিকেলবেলায় লাগিয়ে দিয়েছি। এই দেখো এই জায়গাটায় মলমটা লাগানো আছে, এই যে দেখো এই জায়গাটায় হয়েছিল। আবার মলমটা লাগিয়ে এসে তারপরে আমি এখানে বসেছি, পুরো ঠিক হয়ে গেছে। যেহেতু এইমাত্র আমি আর কি মলমটা লাগালাম, তাই পশমগুলো এরকম হয়ে রয়েছে। এই জায়গাটায় হয়েছিল আর এই জায়গাটায় হয়েছিল, এই দেখো সব শুকিয়ে কালো হয়ে গেছে। আর কীরকম মশা এসছে দেখো, প্রচুর মশা। তা মলমটা এত ভালো, এই মলমটা 2বার লাগালেই ঠিক হয়ে যায়। এই যে এখন লাগিয়ে নিয়ে এসেছি, আবার ওদিকে সকালবেলায় যখন ঘুম থেকে ওঠে তখন আর একবার লাগিয়ে দিই, আর বিকেলবেলায় যখন ঘুম থেকে ওঠে তখন আর একবার লাগিয়ে দিয়েছি। তাতেই ভুতুর একদম অনেকটা ঠিক হয়ে গেছে। আর মলমটা এই দেখো কি মলম, ভুতু নিজেই দেখাবে। এই যে দেখো ভুতু নিজেই দেখাচ্ছে, দেখেছো কি মলম, দেখে নাও। তোমাদের কোনো বাচ্চার যদি এরকম ফাঙ্গাল ইনফেকশান হয় 2-3বার লাগালেই, পুরো অল্প থাকতেই যদি তোমরা লাগিয়ে দাও তাহলে আর ওই ফাঙ্গাল ইনফেকশান ছড়াবে না। আর যদি বেশি বেড়ে যায় তখন আবার এর সঙ্গে ওষুধ খাওয়াতে হয়। তাই এই মলমটা আমাদের ঘরেই ছিল, ভুতুর যখন ফোড়া হয়েছিল তখন ডাক্তার এই মলমটা দিয়েছিল। তা আমরা আবার ফোন করে জিজ্ঞাসা করেছি, বলেছে এই নামটা, বলছি আমাদের ঘরেই আছে, বলে ওটাই লাগাও, অল্প যেহেতু ওষুধ খাওয়ালেই এই মলমটা লাগালেই ঠিক হয়ে যাবে। আর এইখানে দেখো লেখা আছে 7 দিন দুধের জিনিস বারণ। আর এই দেখো এইটা আমাকে আর দেখাতে দিচ্ছে না। আর এই দেখো 28 দিন মাংস দেওয়া বারণ। তা 2 সপ্তাহ মাংস দিয়েছিলাম ভুতুকে, তা ওই স্কিন প্রবলেমটা হয়েছে দেখে এই সপ্তাহে আবার ওকে মাংসটা দিলাম না, যেহেতু হয়েছে। তাই না ভুতু? হ্যাঁ তাই। ওলে বাবালে, বৃষ্টি দিদি আবার ঘরে কি করছে ওইটা কানে গেছে শব্দটা, এখনও ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। বসো একটু বাইরে, কত সুন্দর হচ্ছে ওয়েদারটা, কত সুন্দর ঠান্ডা। বাইরে অনেক ঠান্ডা, কিন্তু হলে কি হবে, প্রচুর মশা, বসা যায় না। এখন এখানে একটা ধূপকাঠি জ্বালিয়ে আমি বসে থাকবো, আর ওরা দুজন আমার পাশে বসে থাকবে। এই করি আমি সারাদিন কাজবাজ করে, বিকেলবেলায় একটু সন্ধে দেওয়ার আগে এদের নিয়ে এখানে বসে থাকি, ওরাও আমার পাশে বসে থাকে। ঠান্ডা ঠান্ডা ভাব আসে, কিন্তু একটু পরেই আর মশার জন্য এখানে বসাই যাবে না, তখন আবার দরজা বন্ধ করে ঘরে যেতে হয়।